আসসালামু আলাইকুম, আমি সাইদুল ইসলাম ফ্রম টেকমিনা বিডি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে হচ্ছে আমরা গিগাবাইট এই মাদারবোর্ডটার রিভিউ করব। সো বেশি কথা বলবো না, তো ঝটপট চলুন শুরু করা যাক। তো এই হচ্ছে মাদারবোর্ডের ফন্টটা, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে হচ্ছে গিগাবাইটের লোগোটা আছে, এখানে হচ্ছে মডেলটা দেওয়া হচ্ছে B250M-HD3। এটা হচ্ছে LGA 1151 সকেটের মাদারবোর্ড। চিপসেট হচ্ছে B250। এখানে হচ্ছে গিগাবাইটের আলট্রা ডিউরেবল লোগোটা আছে। VR রেডি, অপটেন মেমোরি সাপোর্টেড, ইন্টেল কোর প্রসেসর। অ্যান্ড ব্যাক হচ্ছে গিগাবাইট মাদারবোর্ডের প্যাটার্নটা আছে, মাদারবোর্ডের প্যাটার্নটা। আর হচ্ছে এখানে স্পেসিফিকেশনটা দেওয়া হচ্ছে। আমি আপনাদের সুবিধাতে একটু কাছে নিয়ে যাচ্ছি, আই হোপ আপনারা দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এটা হচ্ছে স্পেসিফিকেশনটা এখানে আছে ইন ডিটেলস। এখানে হচ্ছে ব্যাক প্যানেল, ব্যাক প্যানেল কী কী থাকবে। তো চলুন বক্সটা আনবক্স করি। হচ্ছে মাদারবোর্ড তো ডেফিনেটলি থাকবেই। বক্সের মধ্যে হচ্ছে আমরা 1 পেয়ার অফ স্যাটা ডাটা কেবল, আওয়ার শিল্ড, অ্যান্ড ড্রাইভার ডিস্ক, অ্যান্ড একটা ইউজার ম্যানুয়াল থাকবে। তো এই হচ্ছে মাদারবোর্ডটা, আমরা এখন আনপ্যাক করতেছি। সো এটা হচ্ছে মূল মাদারবোর্ড, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে মাদারবোর্ডের ব্যাক পার্ট, এটা হচ্ছে ব্যাক প্যানেল। এখানে আপনি সবগুলা পোর্ট দেখতে পাবেন। তো এই মাদারবোর্ডের যদি বিষয়ে কিছু কথা বলতে চাই, তো এটা ফার্স্ট কথা হচ্ছে এটা হচ্ছে ইন্টেলের 7 জেনারেশন কোর প্রসেসর সাপোর্টেড মাদারবোর্ড, বাট এটাতে আপনি 6 জেনারেশনের প্রসেসর ইউজ করতে পারবেন। আর এটা যে বেসিক ফিচারগুলো আছে, এটা হচ্ছে 2D mm স্লট আছে, এটাতে আপনি 16 GB করে ম্যাক্স 32 GB ইউজ করতে পারবেন। আর হচ্ছে DDR4 র্যাম সাপোর্টেড মাদারবোর্ড, এটা DDR4 র্যাম। আর ডিসপ্লে পোর্ট হিসাবে হচ্ছে এখানে ডিসপ্লে আউটপুট হিসাবে হচ্ছে 1 HDMI, 1 VGA, 1 DVA থাকবে। 4টা হচ্ছে USB 3.1 জেন পোর্ট আছে, 2টা হচ্ছে USB 2 পোর্ট, অ্যান্ড একটা হচ্ছে PS2, এটাতে কিবোর্ড মাউস দুটোটা ইউজ করা যাবে। গিগাবিট ল্যান আছে, আর এটা 8 জেন অ্যান্ড রিয়েলটেক HD অডিও ইউজ করা হয়েছে। এক্সপেনশন স্লটগুলো হচ্ছে PCI এক্সপ্রেস স্লট, 2 PCI 1 স্লট অ্যান্ড 1 PCI। এটা হচ্ছে এক্সপেনশন স্লট। তো আমাদের যদি কোনো কার্ড থাকে, ভিডিও আপনার ল্যান্ড কার্ড, সাউন্ড কার্ড, আদার্স কোনো কোম্পানির কার্ড থাকলে এগুলো হচ্ছে ইউজ করা যায়। যদি ব্যাকডেটে কোনো কার্ড থাকে তখন এই স্লটটা আমাদের অনেক কাজে দেয়। যে PCI স্লট, দেখা যায় আপনার ব্যাকডেটে কার্ড থাকলে আমাদের আপডেট ম্যাক্সিমাম মাদারবোর্ডগুলোতে এই স্লটটা থাকে না, তো এটাতে এই স্লটটা আছে, আপনি চাইলে আপনার সেই কার্ডটা এখানে ইউজ করতে পারেন। ফ্রন্ট USB 3 আছে, 6টা SATA 6 পোর্ট আছে HDD ইউজ করার জন্য। আর টোটাল বোর্ডটি হচ্ছে অল সলিড ক্যাপাসিটর ইউজ করা হয়েছে। এটা হচ্ছে M.2 NVMe M.2 লেটেস্ট যে SSDগুলো আছে ওগুলো ইউজ করার জন্য। এটা হচ্ছে আপনার পাওয়ার কানেক্টর 24 পিন, এটা হচ্ছে আপনার 8 পিন পাওয়ার কানেক্টর। আর ডেডিকেটেড ক্যাপাসিটি ইউজ করা হচ্ছে অডিওর জন্য, অডিও কোয়ালিটি ভালো এই বোর্ডটাতে ডেডিকেটেড। তবে হ্যাঁ, এই বোর্ডটা হচ্ছে আপনার কোন পারপাস ইউজ করতে পারেন, যদি আপনার 7 জেনারেশন প্রসেসর ইউজ করতে চান ডাইরেক্টলি, তো 7 জেনারেশনের জন্য 250 এই মডেলটা হচ্ছে গিগাবাইটের সবচেয়ে কম দামি মাদারবোর্ড। এটার রেঞ্জ টাইম বলে দিচ্ছি একটু পরে। এটা আপনি বাংলাদেশের মার্কেট থেকে বর্তমানে 6700 থেকে 800 টাকার মধ্যে কিনতে পারবেন। এটা হচ্ছে মিনিমাম প্রাইস। এখন 110 আপনি 7 জেনারেশন ইউজ করতে পারবেন, বাট 110 যদি 7 জেনারেশন ইউজ করতে চান, সেক্ষেত্রে যদি বাই ডিফল্ট বায়োস আপডেট করা না থাকে, আপনার বায়োস আপডেট করে নিতে হবে। বাট 250 সেটা আপনি করতে হচ্ছে না। আর আপনার যদি প্রসেসরের ক্ষেত্রে আপনি যদি পেন্টিয়াম ডুয়েল কোর i3 এবং কোর i5 পর্যন্ত যদি ইউজ করেন, সেক্ষেত্রে আমি এটা প্রিফার করবো। বাট i7 গেলে আমি প্রিফার করবো এটা থেকে একটু যদি আপগ্রেড মাদারবোর্ড নেন, সেক্ষেত্রে ভালো 270 সিরিজের এটার জন্য। আর নর্মালি যদি গেমিং পারপাস থেকে, যদি হার্ডকোর গেম থাকেন, সেক্ষেত্রে আমি এটা প্রিফার করবো না, বিকজ এটা গেমিং মাদারবোর্ড না, এটা হচ্ছে একটা আপনার মাইক্রোএটিক্স ফর্ম ফ্যাক্টর মাদারবোর্ড। তবে হ্যাঁ, এটা যদি থাকে, হ্যাঁ আপনি কি গেম খেলতে পারবেন, অবশ্যই গেম খেলতে পারবেন। আপনি কার্ড ইউজ করতে পারবেন, লেটেস্ট যতগুলো কার্ড আছে, ইভেন 1080 Ti ইউজ করতে পারবেন।
বাট এটাও একটা গেমিং মাদারবোর্ড না। কিন্তু আপনার অফিস যদি আপনার, হ্যাঁ আর একটা কথা, আপনি যদি ডুয়েল কোর প্রসেসর ইউজ করেন তাহলে আমি প্রিফার করবো আপনি এটা নিন। ডুয়েল কোর নিলে আপনি 1102 নিতে পারেন, এটা প্রাইসও একটু কম আছে এটা থেকে, ওইটা নিতে পারেন। i3 i5 এবং যদি আপনি চান যে আপনি ডাইরেক্টলি 7 জেনারেশন বোর্ড ইউজ করবেন সেক্ষেত্রে এটা নিতে পারেন। আর বোর্ডটার সাথে হচ্ছে 3 বছর ওয়ারেন্টি আছে। তো ওয়ারেন্টির বিষয়ে আমি একটু টিপস দিয়ে রাখি, সেটা হচ্ছে আমাদের আইটি সেক্টরে, বিশেষ করে আমাদের বাংলাদেশে, সেটা হচ্ছে যে আইটি সেক্টর বিষয়টা হচ্ছে আপনি যেখান থেকে প্রোডাক্ট কিনবেন, যেখান থেকে প্রোডাক্টগুলো কিনবেন সেখান থেকে আপনার ডাইরেক্টলি ওয়ারেন্টি সাপোর্ট নিতে হবে। লাইক হচ্ছে আমাদের যদি মোবাইলগুলো আমরা কিনি, মোবাইলগুলো আপনি যেখান থেকে কিনবেন আপনি সেটা কাস্টমার কেয়ারে গেলে অথরাইজ মোবাইল হলে আপনাকে সে ওয়ারেন্টি করে দেবে। ওটা আমাদের মাদারবোর্ডের ক্ষেত্রে হচ্ছে আপনি যেখান থেকে কিনবেন ঠিক এক্স্যাক্টলি সেম শোরুমে বা সেম দোকানে আপনার যেতে হবে ওয়ারেন্টির জন্য। তো তাই আপনি যেখান থেকে কিনেন একটু রিলায়েবল আপনার যেটা মনে হয় আপনি সেখান থেকে কিনবেন। আর এটা হচ্ছে প্রসেসর সকেট, যদিও আমরা প্রসেসরে এখন লাগাবো না তাই আমরা ক্লোজ করে দিলাম। ওভারঅল সব দিক দিয়ে চিন্তা করলে এটা একটা ভালো মাদারবোর্ড, আর সব দিক দিয়ে এটা ভালো, আপনি নিতে পারেন। তারপর আমার প্রিফার হবে, আমি আবারও বলতেছি, যদি i7 প্রসেসর ইউজ করেন দেন আমি এটা প্রিফার করবো না, কারণ i7 প্রসেসর ইউজ করলে আপনি এত টাকা দিয়ে একটা প্রসেসর নেবেন, এটার জন্য আপনি যদি আর একটু হাই এন্ড মাদারবোর্ডগুলো নেন সেটা ইউজ করতে পারেন। আর র্যাম যদি কখনও দুইটা ইউজ করেন সেক্ষেত্রে চেষ্টা করবেন সেম ব্র্যান্ডের সেম বাসের জন্য র্যামগুলো হয়, এটা ভালো। তো এই ছিল এটার বিষয়ে কথা। তারপর আমার যদি কোনো ইনফরমেশন গ্যাপ থাকে অবশ্যই যদি আপনাদের কিছু জানা থাকে অবশ্যই আপনার কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। আর এটা প্রাইসটা আবারও বলি, এটা হচ্ছে প্রাইসটা আমি আবারও বলি, ফার্স্ট প্রাইসটা এক্স্যাক্টলি কত বলেছে আমার খেয়াল নেই, বাট এটার প্রাইসটা আবারও বলি, এটার প্রাইস হচ্ছে 6700 টাকা থেকে 800 টাকা, 6700 টাকা থেকে 800 টাকা, এই প্রাইসের মধ্যে কিনতে পারবেন। এটা হচ্ছে আমি ঢাকা থেকে বলতেছি, ঢাকার মার্কেট প্রাইস আপনার এটাই বর্তমানে। তো যদি আউট অফ ঢাকা থেকে কিনেন তো সেক্ষেত্রে একটু আপনি আইডিয়া করে নেবেন যে প্রাইসটা কীরকম হতে পারে, হয়তো বা একটু এদিক সেদিক হতে পারে, তো একটু আপনি আইডিয়া করে নেবেন কীরকম আপডেট হতে পারে। বাট এই প্রাইস দিয়ে আপনি মার্কেটে থেকে এখন নিতে পারবেন। তবে আপনি যদি পরেও নেন, প্রোডাক্ট যদি অ্যাভেলেবেল থাকে তো আশা করা যায় সেম প্রাইসটাই থাকবে। আর আপনাদের যদি আইটি রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে, কোনো প্রোডাক্টের কোয়ারি থাকে, কোনো প্রাইস বা কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের অ্যান্সারগুলো দেওয়ার জন্য। এবং মাস্ট রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।